আজকের আদিনা মসজিদ মালদা জেলায় খবর পেয়েছেন? খবর পাননি? 759 বছরের আগের মসজিদ। যারা উত্তর দিনাজপুর মালদা জেলায় গেছেন এখনই নেট খুলে আদিনা মসজিদ খুঁজে দেখুন। 750 বছর আগে যখন আমাদের দেশে সালতানাত ছিল, সেই সময় মুসলমানরা রাজত্ব করেছিল কোরআন সুন্নাহ দিয়ে। সেই সময়ের মসজিদ মালদা জেলায় একদম 34 নম্বর জাতীয় সড়ক থেকে একটুকুনি ভিতরে গেলেই দেখবেন আদিনা বলে একটা বিশ্ববিখ্যাত মসজিদ আছে। 750 বছরের মতো, 650 বছর যার বয়স। মালদা জেলায় মুসলমানদের সংখ্যা বেশি। এই মালদার আদিনা মসজিদে গতকাল সকালে দেখলাম একজন সাধু নামধারী ভণ্ড পাপিষ্ট আরএসএস এর এজেন্ট, ভারতবর্ষের শত্রু, যারা সোনার বাংলাকে আগুন লাগাতে চায়, বাংলায় শান্তি যারা চায় না, সেই রকম একজন সাধু নামধারী গিয়ে এই আদিনা মসজিদের মধ্যে প্রবেশ করার অনুমতি চাইলো এবং বলছে এখানে শিবের লিঙ্গ আছে। এটা কি করে বলতে পারে? এটা তো গুজরাট নয়, এটা তো আসাম নয়, এটা তো ত্রিপুরা নয়, এটা তো শান্তির বাংলা। যে বাংলায় হিন্দু মরে গেলে মুসলমান কাঁদি, মুসলমান মরে গেলে হিন্দুরা এসে কাঁদে। কাঁদে না? কাঁদে না? এই বলেন না, কাঁদে। আমি নিজে চোখে দেখেছি, আমার বাড়ির কাছে শ্মশান আছে বারুইপুর। অনেক হিন্দু মরে গেলে মুসলমান গিয়ে লাশ পুড়িয়ে দিয়ে সহযোগিতা করে। করে না? করে না? আবার এটাও দেখেছি অনেক মুসলমান মারা গেলে অনেক হিন্দু এসে জানাজার নামাজ না পড়তে পারুক, এসে চোখের জল ফেলে। আর হিন্দু জানাজার নামাজও আমি পড়তে দেখেছি। যদি বলেন কোথায়? 2013 সালে 28শে ফেব্রুয়ারি রুহুল কুদ্দুস সাহেব মাওলানা মরহুম ভুটিয়ারি গুলি করে মারা হয়েছিল সন্ত্রাসীরা, মনে আছে? হেড়ো ভাঙার কাছে মনে আছে? তার জানাজায় আমি শরীক ছিলাম। আমাদের ক্যানিয়ের যখন ওই এমএলএ ছিল, ওর নামটা কি ভুলে যাচ্ছি, না পরেশ নয়, আগে ছিল শ্যামল মন্ডল। শ্যামল মন্ডলকে দেখেছি রুহুল কুদ্দুস সাহেবের জানাজার নামাজ পড়তে। আরে ওযু থাকার গোসল না থাক, আল্লাহ রাসূলুল্লাহ মানুক আর না মানুক, তার কাছে জানাজাটা বড় ফ্যাক্ট নয়। ব্যাপারটা হচ্ছে বাংলাটা হচ্ছে শান্তির বাংলা। কিসের বাংলা? জোরে বলেন। শান্তির বাংলা। তাহলে এই রকম একটা বাংলায়, যে বাংলায় হাজার হাজার মসজিদ মাদ্রাসা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, যে বাংলায় মন্দির দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, এমনও জায়গায় মসজিদে আমি গিয়ে জলসা করে এসেছি যে এলাকায় একটাও মুসলিম নাই, কয়েকটা ঘর মুসলিম, বাদবাকি সব হিন্দু। আর গ্রামের হিন্দু পাড়ায় একটা মসজিদ। কই এরকম মসজিদ তো কোনোদিন আজান দিতে মানা হয় না। আবার এমনও জায়গায় আছে গোটা গ্রামে কোনো হিন্দু নাই, পুরো মুসলিম এলাকা, তার মাঝখানে একটা দুটো হিন্দু, সেখানে মন্দির আছে, কেউ কোনো মুসলমান বাধা দেয় না। সেটা আমাদের সোনার বাংলা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই বাংলার মধ্যে এই আদিনা মসজিদকে কিভাবে তারা বলতে পারছে আদিনা মন্দির? তারা দাবি করেছে, তারা বলছে এটা আদিনাথ মন্দির, শিবের লিঙ্গ পাওয়া গেছে, আমরা এখানে পুজো করতে চাই। তারা বুঝতে পেরেছে যে পশ্চিম বাংলার মানুষ এখনো পর্যন্ত নিজেদের ভিতরে লড়াই করতে ব্যস্ত। এখনো বাংলার জমিনে অনেক মসজিদ আছে, যে মসজিদে তবলিগ জামাতের লোক গেলে গোসল করিয়ে দেয়া হয় মসজিদকে। বাংলার জমিনে এমনও অনেক মসজিদ আছে যে বিশেষ কোনো দল, সেই দলের লোক যদি ইমামতি না করে তার পিছনে নামাজ হবে না, ফতোয়া দিই। আবার বাংলার জমিনে অনেক লোক আছে যারা বলে যে কিয়াম করলে সোজা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। এই যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, এই কাদা ছোড়াছুড়ির সুযোগটা পেয়ে এই আরএসএস এর এজেন্ট তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে আমরা একটা দাঙ্গা করব। সেই দাঙ্গার ব্লুপ্রিন্ট রূপরেখা মালদার আদিনা মসজিদ দিয়ে শুরু করেছে। আপনাদের প্রত্যেক দাহারানি যত বড় বড় মসজিদ আছে, মাদ্রাসা আছে, অবিলম্বে সিসি ক্যামেরা লাগান। এটা সময়ের দাবি। বাংলার প্রত্যেকটা মসজিদকে আমি বলবো সিসিটিভি ক্যামেরা লাগান। যে কোনো মুহূর্তে শিবের লিঙ্গ হঠাৎ করে মাটির মধ্যে ঠেলে উঠবে। কি ঠেলে উঠবে বলেন? শিবের লিঙ্গ ঠেলে উঠবে। তার পরের দিন বলবে এটা আমাদের মন্দির। আপনার কি করার আছে? কি করার আছে বলেন? 750-600 বছরের মসজিদ, আদিনা মসজিদ, সেটাকে বলছে আমরা এখানে পুজো করব। অনুমতি দিতে হবে। তারা দাবি যদি করতে পারে আপনার মসজিদটাকে বানাবে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, ভাই তবলিগ জামাতের জায়গায় থাকো, ফুরপুরা সিলসিলা ফুরপুরা জায়গায় থাকো, বেরেলির জায়গায় থাকো, যে যা করছে তার হিসাব সে দেবে। তবে আমাদের পরিচয় আমরা সকলে কলেমার ভাই। এটা বলতে পারবো? বলতে পারবো ইনশাআল্লাহ। যদি কেউ জলসার মধ্যে বিভেদ সৃষ্টি করে যে ওদের সালাম দেবে না, ওদের মিলাদে আনবে না,
পরশুদিন একটা পীর সাহেব, আমার একটা প্রোগ্রাম ছিল, বলছে আব্দুল্লাহ জুবার আসলে আমি যাব না। বললে কেন? বলছে আমাদের দলের লোক। আমি বললাম ভাই আরে ইসলামে আমার দল কোথায় পেলি রে ভাই? আমাদের একটাই তো দল, এটা মুসলমান। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম 4 ইমাম, আমরা তাদেরকে মানি, হাক্কানি ওলি, হাক্কানি পীর, আমরা তাদের সবাইকে হক মনে করি যারা কোরআন সুন্নাহর উপরে। এর বাইরে তো আমাদের কোনো দল থাকার দরকার নয়। কেন বিভেদ করছেন সমাজের মধ্যে? কেন আপনি মানুষকে বিভ্রান্ত করে বলছেন যে এরা জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা যুদ্ধ করতে গেল, যুদ্ধ করতে করতে একজন অমুসলিম তাকে যখন মারতে গেল, আঘাত করতে গেল, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ ভয়ে 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 কলেমা পড়ে পড়ে নিল। আল্লাহর নবী সাহাবা তারপরে তাকে আঘাত করলেন, হত্যা করে ফেললেন। নবীর কাছে যখন বিচার দেওয়া হলো, আল্লাহর নবী বললেন, এ মুসলমান তুমি জবাব দাও, যে ব্যক্তি কলেমা মৃত্যুর আগে পড়ে নিয়েছে তুমি কেন তাকে হত্যা করলে, কেন কতল করলে? ওই সময় ওই মুসলমান বললেন, আল্লাহর নবী ও ব্যক্তি কলেমা মুখ দিয়ে পড়েছে, অন্তর থেকে পড়েনি। কারণ এতদিন যে কলেমা পড়েনি, যে মৃত্যুর ভয়ে কলেমা পড়েছে, নিশ্চয়ই মৃত্যুর ভয়ে কলেমা পড়া মানে মুখ দিয়ে পড়েছে, অন্তর দিয়ে পড়েনি। এতদিন তো কলেমার বিরোধিতা করেছে, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাঁচাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাই কলেমার দোহাই দিয়ে বাঁচতে চাচ্ছিল। আমি ভেবেছি ইসলামের শত্রু, এই জন্য কে হত্যা করেছি। নবী বললেন, তুমি তার অন্তরের ভিতরে কি করে প্রবেশ করেছো? হতে তো পারে সেই লোকটা মুখ দিয়ে কলেমার সাথে সাথে অন্তর থেকে কলেমা পড়ে মৃত্যুর ভয় হলেও মুসলমান হয়ে চলে গেছে। মারতে গেছে, বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আমাকে মারিস না। আর তুমি মেরে দিলে? বলছে না হুজুর, তো মুখ দিয়ে বলেছে মরণের ভয় থেকে। নবী বলছে মরণের ভয় দিয়ে বলেছে না সত্যি বলেছে? তুমি কি তার অন্তর চিরে দেখেছো? কেন মারতে গেলে? তাহলে আমরা ভেদাভেদ কেন করব? ভেদাভেদ করো না। কোরআন এক, কাবা শরীফ এক, বিশ্বের সমস্ত মুসলমান ভাই ভাই। এটা মানতে যারা পারে না, আজও পর্যন্ত তারা জনগণকে বিচ্ছিন্ন করে রেখেছে। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই আউস এবং খাজরাজ গোত্র 100 বছর লড়াই করে করে যখন রক্তস্রাব শেষ হয়ে গেল, মারামারি করে যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব আতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আমি আল্লাহ আসমান থেকে যে রশি, যে রুজ্জুটা ছুড়ে দিয়েছি, ওটাই তুমি মজবুত করে ধারণ করো। সবাই মিলে তোমরা কোরআন ধরো, সবাই মিলে কোরআন ধরো। আজকের প্রত্যেকটা ছেলে যদি ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনটা ধরে নেয়, আর আমাদের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নাই। প্রত্যেক ঘরে ঘরে যখন কোরআনের আলো পৌঁছে যাবে, এই যে মাদ্রাসা তৈরি হয়েছে, এদের একটাই মাত্র দায়িত্ব, এদের একটাই মাত্র টার্গেট, প্রত্যেকটা বাড়িতে মানুষ যাতে কোরআন শিখতে পায়। আচ্ছা, এবার আপনারা আমার সঙ্গে উত্তর দেন, কোরআনটা ফুরফুরা সিলসিলার কোরআন না তাবলীগ জামাতের কোরআন? কি বলছেন? ঠিক করে বলছেন? কোরআন আল্লাহ, হ্যাঁ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফুরফুরা নবী না তাবলীগ জামাতের নবী? এখানে যারা হাত বাঁধে তিনি তাদের নবী না নাবির নিচে যারা হাত বাঁধে তাদের নবী? যারা ইয়া নবী সালামু আলাইকা বলে তাদের নবী না যারা জামাতে যায় তাদের নবী? কাদের নবী? উত্তর দিচ্ছেন আল্লাহ। কে উত্তর দিচ্ছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ, আমি আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য